আগের সরকার 60,000 টাকা করে দিয়ে গিয়েছিল বাড়ির জন্য প্রথম কিস্তি। আমি এসে দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দিয়েছি। আগের সরকার, ভারত সরকারের 800, নিজেদের 200 দিয়ে 1000 টাকা বার্ধক্য বিধবা এবং প্রতিবন্ধী ভাতা, মানে দিব্যাঙ্গ ভাতা দিত। আমি তাদের আপ টু ডেট করে দিয়েছি জুলাই পর্যন্ত, এবং আগস্ট মাস থেকে তারা 1,500 টাকা করে পাবেন। আমাদের কমিটমেন্ট ছিল 2,000 টাকা, সেটা আমরা করব। আগের সরকারের কাছে করা অ্যাপ্লিকেশনগুলো আমি নিইনি, আমার কাছে করা অ্যাপ্লিকেশনগুলো আমি নিচ্ছি। তাতে আপনার সরকার, আপনার পাশেতে প্রচুর অ্যাপ্লিকেশন আসছে। এখানে সব এখনো ব্যাক অফিস ঠিকঠাক হয়নি, স্কুটিনি প্রচুর, লাখ লাখ পিটিশন শর্টিং হচ্ছে। জনকল্যাণ শিবিরে যারা অ্যাপ্লাই করেছিলেন তাদেরকে নতুন বার্ধক্য ভাতা দেওয়ার ব্যবস্থা করেছি, এবং এটা 2000 পরে করেও দেব। প্রথম প্রায় 9 মাস পরে ওই 500 টাকা লক্ষ্মীর ভান্ডার চালু করে। প্রথম তারা 24 সাল পর্যন্ত দিয়েছে 1,52,00,000 লোককে। তার মধ্যে 3 লাখ পুরুষ ছিল যাদের পাওয়ার কথা নয়। তারপরে এসআইআর হয়েছে, অনেক নাম বাদ গেছে। আমি তো অভারতীয়দের টাকা দিতে পারি না, অবৈধ কাজ, জেলে যাওয়ার মতো মানে দোষ, অপরাধ। সেই কারণে আমাকে ভেরিফিকেশন করতে হচ্ছে। আমি ভারতীয়দের দেব। ইতিমধ্যে 1,46,00,000 আমি টাকা ঢুকিয়ে দিয়েছি, 1,45,64,772 জনকে। যারা জেনুইন পাননি আর যারা জেনুইন নয় পেয়ে গেছেন, এত বড় সিস্টেম তো ভুল ভ্রান্তি তো থাকতে পারে, তাদের জন্য পোর্টাল চালু করে দিয়েছে। 4.5 লক্ষ মহিলা আবেদনও করে দিয়েছেন। এইভাবে প্রত্যেকটা স্কিমে আপনারা দেখবেন, দেখুন ওই রিক্রুটমেন্ট যেগুলো আপনার 9, 10, 11, 12 হাফ ইন্টারভিউ, সেখানে জট ছিল কি, ওবিসি 17% দেবেন না 7% দেবেন। পার্সেন্টেজ থেকে বড় কথা, প্রায় 60 থেকে 70 লক্ষ মুসলিমদের নাম ঢুকিয়ে দিয়ে গেছিল যারা পাওয়ার যোগ্য নয়। তো আমরা সব মুসলিমকে তো বাদ দিইনি। যারা ভারত সরকারের ওবিসি তালিকায় যে মুসলিম জনগোষ্ঠীগুলো আছে তারা তো পাচ্ছেন। সরকার তো হিন্দু মুসলিম করে না। আপনি ভোট নেওয়ার জন্য যেটা করেছেন সেটা আমরা চেঞ্জ করেছি, করে এটা প্রথম আইন এনেছি বিধানসভায়। পরে সুপ্রিম কোর্ট 8ই জুলাই খুলেছে, লম্বা সামার ভ্যাকেশন চলে সুপ্রিম কোর্টে, ওখান থেকে এক্সিট করে এসেছি। পিএসসিতে পার্টির লোক ছিল, তাড়িয়েছি। অনিল বার্মার মতো অনেস্ট আইএএস অফিসারকে করেছি। ওনার ফ্যামিলির কিছু সম্ভবত মাতৃবিয়োগ হয়েছিল, উনি কাল থেকে জয়েন করবেন। ইন্টারভিউ প্রসেস সেপ্টেম্বরের দেখবেন লাস্ট উইক থেকে চালু হয়ে গেছে। আমরা কেউ ইন্টারফেয়ার করব না। আপনি কখনো ভাবতে পেরেছেন স্কুল সার্ভিস কমিশনে রামকৃষ্ণ মিশনের শিক্ষা প্রতিষ্ঠানের মহারাজরা মেম্বার হয়েছে, আইআইএম এর লোক মেম্বার হয়েছে? আগে তো পার্টির নেতারা মেম্বার হতো। পুরুলিয়ার প্রাক্তন এমপি মৃগাঙ্ক মাহাতো মেম্বার, রানাঘাটের প্রাক্তন এমএলএ ডক্টর তাপস মণ্ডল মেম্বার, তারপরে সুবিরেশ থেকে আপনার মানিক ভট্টাচার্যরা, তারাই নিয়োগের অথরিটি ছিল। আমরা তো এই সব ব্যবস্থাকে পুরো চেঞ্জ করছি। দেখতে থাকুন না, তাড়াহুড়া করছেন কেন?